টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার করিম মিয়া কয়েক বছর আগেও করতেন ভাঙারি ব্যবসা। ঢাকায় গিয়ে রড মিলে চাকরি শেষে গ্রামে ফিরে শুরু করেন নিজের ব্যবসা। অল্প দিনেই হয়ে ওঠেন কোটিপতি। শুক্রবার তার গোডাউন থেকে চোরাই রড উদ্ধারের পর বেরিয়ে আসে তার আসল চেহারা। চোরা কারবারি সহ নানা অবৈধ ব্যবসায় জড়িত করিমের শাস্তি চায় স্থানীয়রা। টাঙ্গাইল থেকে কামাল হোসেনের তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রাজিন। কয়েক বছর আগেও ছিলেন ভাঙারি ব্যবসায়ী। এরপর ঢাকায় একটি রড কোম্পানিতে চাকরি শুরু করেন টাঙ্গাইলের ভূঁইয়াপুর উপজেলার আব্দুল করিম। কিছুদিন না যেতেই চাকরি ছেড়ে গ্রামে এসে নিজেই শুরু করেন রডের ব্যবসা। আওয়ামী লীগের দলীয় সুযোগ কাজে লাগিয়ে গড়ে তোলেন আন্তজেলা চোরাকারবারি সিন্ডিকেট। বালু ও মাদক ব্যবসা থেকে শুরু করে সকল অবৈধ ব্যবসায় জড়িয়ে পড়েন তিনি। অল্প দিনেই হয়ে ওঠেন কোটি কোটি টাকার মালিক। কিনেছেন জায়গা জমিও। গেল বুধবার ভোরে সালাম স্টিল নামে একটি কোম্পানিতে চুরি হওয়া ২০ টন রড করিমের গোডাউন থেকে উদ্ধার করে পুলিশ। এরপর বেরিয়ে আসে থলের বিড়াল। চোরাকারবারির মাধ্যমে এত টাকার মালিক হওয়ায় এলাকাবাসীর মনে দেখা দিয়েছে নানা প্রশ্ন। আর অল্প দিন আগে করতো ভাঙ্গুরের ব্যবসা, এখন হুটকে এত বড়লোক হওয়ার কারণ গাড়ে কোটি কোটি টাকা গাড়ে খাড়াইতেছে, বলকেটের ব্যবসা করতেছে। মালিকদের সাথে সম্পৃক্ত থাকে ও থেকে ক্ষমতার অপব্যবহার করছে, অবৈধ ব্যবসা করছে। ওর যে কর্মচারীগুলো আছে ওদেরও পার্সোনাল একটা করে মোটরসাইকেল আছে। ও ভাঙ্গুরি ব্যবসা করতো, ভাঙ্গুরির থেকে রডের ব্যবসা এলো, তারপরে আবার বালুর ব্যবসা, সাথে আবার বলগেটও কিনছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন ও যে ব্যবসা করছে, এখন এগুলোর আমরা সব বিচার চাই। অভিযুক্ত করিমের বিরুদ্ধে মামলা সহ তার শাস্তি দাবি করেছেন কোম্পানির মালিক। আইনগত ব্যবস্থা এটা প্রশাসন আছে, আমরা মামলা হয়েছে, এটা পুলিশ যেভাবে নেয় সেভাবে আমরা চাচ্ছি আমাদের মাল আমরা ফেরত নিয়ে যাব, আমাদের ট্রাক আমাদের ফেরত জিম্মায় নিয়ে যাব। যেই জড়িত আছে আমরা চাই তাদের কঠোর বিচার হোক, শাস্তি হোক। এ ঘটনায় মামলা হওয়ার কথা স্বীকার করে চার্জশিট দেওয়ার কথা জানান এই কর্মকর্তা। আমরা করিম সাহেবের নামে আমরা যে আমাদের পত্র দেখে আমরা ঠিকানা যাচাই বাছাইয়ের জন্য আমরা আমাদের মামলার যে তদন্তভার আমরা অফিসারদের সাথে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এবং আমার মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে আমি আমার যে বিষয় থাকে তদন্তাধীন আমি এটা চলমান থাকবে। পরবর্তীতে ২ সাব্যস্ত হলে তার নামে চার্জশিট দেওয়া হবে। এ ঘটনার পর পালিয়ে বেড়াচ্ছেন অভিযুক্ত আব্দুল করিম। মোবাইল ফোন বন্ধ থাকায় এ বিষয়ে তার সাথে কোনো যোগাযোগ করা যায়নি। জুবাইর রাজিন, RTV।